ওটি ফোন গেছে, তারপরে আসে দেখে আমার ছেলে বিয়ে গেছে ধরে। আমি খবর পারি না কিছুই, আমি কিচ্ছু জানি না। কে গেছে শূন্য যে নদীর ঘাটত নিয়ে যাবে আসছে। ও তাকে তো করেনি, আমার ভাইকে নিয়ে যায় আজকে আমাদের মৃত্যু। আমরা এখনো লাশ পর্যন্ত তার পাইনি। ৬-৭ ঘন্টা হচ্ছে, আমরা এখনো লাশ পর্যন্ত আমার ভাইয়ের পাইনি। 2টার সময়, দুপুর 2টার সময় তাকে ঘর থেকে তুলে নিয়ে গেছে। এখানে আমার ভাই ওর পাও ধরে শুয়ে পড়ছে যে ভাই আমাকে মাফ করে দে ভাই, আমি পর্যন্ত করছি ভাই ছাড়ে দে ভাই। মমিতুল করছে, মমিতুল নামে যে ছেলে বলতিছে তোর ভাইয়ের কোনো একটা গায়ে টাচ দিবে না, কেউ দিবে না। এবং জিতু পর্যন্ত বললো তোর ভাইয়ের কোনো টাচ কোনো কিছু করবে না, আমি জিন্নি করে নিয়ে যাচ্ছি। দুপুর 2টার দিকে নিয়ে গেছে, দুপুর 2টার দিকে তাকে নিয়ে গেছে আমার ভাইকে। 6টার দিকে খবর আসছে আমার ভাই আদামরা মানে কোন রকমে বেঁচে আছে, ওকে নদীর ঘাটে ফেলে রাখে, ওখান থেকে মারে পিটে সবাই চলে গেছে। পরে কে যেন আসে, আমি তো ওসব শুনে সুজা থানায় চলে গেছি, থানায় পুলিশের কাছে গেছি। পুলিশ বলতিছে তোমার ওখানে, তো আমি পুলিশ দিয়ে পাঠাইছি। এইদিকে পুলিশও আমাকে বলতিছে না যে আমার ভাই আর নাই। আমি ওখানে বসে আছি, আমাকে বলতেছে তোমার ভাই জিএ মেডিকেলে ভর্তি। আমি বলতেছি ভাই আমাকে নিয়ে চলেন আমার ভাইয়ের কাছে। বলছে না তুমি বাসায় যাও, তুমি বাসায় যাও, পরে যাও। আমি বলতেছি নিয়ে যাই চলেন। বলতেছে আমার ভাই কি বেঁচে আছে স্যার? বলতেছে হ্যাঁ তোমার ভাই সুস্থ আছে, মেডিকেলে ভর্তি করাইছি। আমি বাসায় এসে শুনে আমার ভাই আর নাই স্যার। কেউ ভয় পাই না, উনি আমার ভাইকে নিয়ে গেছে আর নাকি বলছে আমি একে মেরে ফেলে পুলিশের হাতে ধরা দিব। তাহলে আর কি কোনো ভয় আছে জানে? ওই ভাবতেছে আমার কাছে টাকা আছে, আমি ঘুষ দিলে 1 বছর 2 মাস 1 বছর 2 মাস আবার বের হতে পারবো। কিন্তু আমি চাই ওর কঠিন শাস্তি হোক। ও যত বিএমপি যত বড় নেতাই হোক, ওকে যেন ফাঁসি হয়, যেন পরবর্তীতে ওই ঘুষ দিয়ে আবার বের হতে না পারে। স্পট কোথায়? বয়স বেশি না স্যার, 13 বছর বয়স ওনার মেয়ে। আর ওই বুড়াই বয়স 50+ হবে। ও কি করছে, আমার ভাইকে ধরে বলছে শাকিল তোর মেয়ে বিয়ে দিবে আমার সাথে। আমার ভাই তখন বলছে যে ভাই আপনি তো বয়স অনেক বড়, ও কেবল ছোট, কেবল কিনা 7-এ পড়ে, কিভাবে? বলতিছে তোর মেয়ের যত লেখাপড়ার খরচ যত কিছু আমি চালাবো, সবকিছু তুই আমার ভাইকে বিয়ে দে, তোর মেয়েকে বিয়ে দে। আমার ভাইকে এটা নিয়ে অনেক হুমকি ধুমকি দিয়েছে, কেন তুই তোর মেয়েকে বিয়ে দিবি, অনেক হুমকি ধুমকি দিয়েছে। আমার ভাই আজকে সকালে কাজে গেছে, বিনা কারণে কখনো ওর ভাই কারো গায়ে হাত দিবে না। আমার ভাই যদি একটা থাপ্পড় মারেও থাকে, তাকে ওখানে সবাই মিলে গণপিটানি দিয়েছে, তারপরেও কেন বাসা থেকে তুলে নিয়ে যায় আমার ভাইকে মার্ডার করলো।